আমার প্রিয় পরিবারের প্রত্যেকটা সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটা দেখা শুরু করো একটা লাইক দিয়ে। আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি অনেকদিন পরে ভিডিও পোস্ট করছি, এটা কিন্তু বেশ অনেকদিনকার ভিডিও, আগেকার ভিডিও। তখনও কিন্তু নিউ ইয়ার আসেনি, মানে বলতে পারো 31 তারিখের আগের ভিডিও। তো দেখতে পারলে আমি আমার বাপের বাড়িতে গেছিলাম, আর গিয়ে কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা, জানি না তোমাদের জায়গায় কিরকম ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো বেশ ভালো ঠান্ডা পড়েছে, এই জন্য না বেশ চা খেতে মন চায়। আর গিয়ে তো চা বেশ গরম চা খেয়ে নিলাম। আর আমি ওই বাড়িতে গেছি বলে বোন আমার জন্য কিন্তু খাবার এনেছে। দেখো, মঞ্জিনিস থেকে এনেছে চিকেন বার্গার, আর এদিকে দেখো ডেজার্ট টাইপের এনেছে। দুটোই কিন্তু হেভি সুন্দর খেতে। সব থেকে বেশি ভালো খেতে কিন্তু চিকেন বার্গারটা। আচ্ছা, তোমরা কি কখনো ট্রাই করেছো জানিও। আমি তো প্রথমবার ট্রাই করলাম চিকেন বার্গার মঞ্জিনিসের। আমি নিয়মটা খেয়েছিলাম, ভালোই লেগেছিল। মঞ্জিনিসেরটাও বেশ সুন্দর খেতে। তো আমি এটাকে আমরা মানে 3 জন মিলে ভাগ করে খেলাম। তো ভীষণ টেস্টি ছিল। ডিজার্টের থেকে না এই বার্গারটা আমার বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি আমি হঠাৎ করে বাপের বাড়ি এলাম কেন। কারণ আমাদের চলছিল তখন নিরামিষ। কারণ তোমাদেরকে বলেছিলাম আগের ভ্লগেই যে আমাদের বাড়িতে পাদুকা এসেছে। গুরুদেবের চরণের সাথে আর পাদুকার সাথে আমরা কিন্তু নিরামিষ মানছি আমাদের পরিবার, কিন্তু এই বাড়িতে তো আমিষ খাওয়া যাবে, এই কারণে আমরা সবাই চলে এসেছি। আর ভিডিওতে কথা বলতে বলতে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম আমি কিন্তু মশলা পেস্ট করা হয়ে গেছে, আর চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আলুগুলো সিদ্ধ করা রয়েছে। এবার কিন্তু এগুলো ভেজে নেওয়ার পালা। তো সুন্দর করে ভেজে নিচ্ছে। আর তোমরা জানো, রান্নাটা কিন্তু প্রথম দিকে শুরু করেছিল আমার বোন কিন্তু খুব চাইছিল যে মাংসটা সে করবে। তো যথারীতি পরে আর ভাল লাগেনি বলে করেনি। এটাও দেখো আমার বোনেরই হাত, তখনও কিন্তু বোন রান্না করছিল আর আমি ওকে বুঝিয়ে দিচ্ছিলাম। আর তেলের মধ্যে কিন্তু এখন দিয়ে দিল শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা আর সাদা জিরে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। আমি জানি তোমরা কিন্তু প্রত্যেকেই মাংস রান্না করতে খুব ভালো পারো, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে ওই বাড়ি থেকে সেদিন মাংসটা রান্না করেছিলাম। আর তোমরা কিন্তু ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিও। তো লবণটা দিয়ে দিলাম যাতে ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। তারপরে এই যে দেখছো কালো পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম। তো তোমরা এই পেস্টটার মধ্যে দেখলে নিশ্চয়ই কী কী দিয়েছি তাও আমি বলে দিই। লঙ্কা ছিল, আর পেঁয়াজ, রসুন, পেঁয়াজ অল্প একটু পরিমাণ ছিল, রসুন ছিল, আর ছিল টমেটো। তো এখন তো টমেটোর সিজন, টমেটো না দিলে হবেই না। তারপরে কিন্তু স্বাদ মতো পরিমাণ মতো কিন্তু দিয়ে দিলাম হলুদ। তো হলুদের পরিমাণটা মোটামুটি দিয়েছি, কারণ যাতে সুন্দর একটা কালার আসে। তো খাওয়ার আগে তো দেখতেই সুন্দর লাগতে হবে, মিষ্টি না, যাতে সুন্দর লাগার ফলেই তো আমাদের খাওয়ার প্রতি একটা আকৃষ্ট হবো আমরা। তো যাই হোক, তারপর একটু অল্প পরিমাণে মিষ্টি দিলাম। তো আমি জানি অনেকেই কিন্তু এই চিনিটা দাও না, কারণ অনেকের বাড়িতেই অনেক রকম পেশেন্ট থাকে, বা অনেকে চিনি খেতে পছন্দ করে না, কিন্তু স্বাদটা যাতে ব্যালেন্স হয় আর কালারটা যাতে সুন্দর আসে এর জন্য কিন্তু আমি চিনিটা দিই। তো যাই হোক, তারপরে মাংসগুলো যে দেখছো যে আগেই কিন্তু লবণ, হলুদ আর তেল দিয়ে মাখানো ছিল, তো সেটাই কিন্তু এখন দিয়ে দিচ্ছি ভালো করে। সাথে যে জলটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে চলে গেল। একটুখানি কষিয়ে ফেলার পরে কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরাও কি এইভাবেই মাংস রান্না করো? অবশ্যই কমেন্টে জানিও। আলুগুলো কি পরে দাও? আমি তো আগে যখন মাংস রান্না করতাম আমি তো একদম লাস্টে আলু দিতাম, দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে নিতাম আলুগুলো সিদ্ধ হলে। কিন্তু এখন কষানোর সময় আলুগুলো দিয়ে দিই, তাহলে সুন্দর করে কষানোও হয় আর আলুগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। তো এবার অনেকক্ষণ কষানোর পরে এবার কিন্তু গরম জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো
তোমরা আশা করি বুঝতে পেরেছো, কুমড়ো ফুলের বড়া। আর এদিকে ভেজিটেবিলগুলো ভাজা হচ্ছে, কারণ হচ্ছে আজকে জামাই আসবে, এই কারণে একটুখানি শাশুড়ি মা হচ্ছে ফ্রাইড রাইস খাওয়াবে জামাই আর মেয়েকে। তো এবার হচ্ছে মাংসটাও দেখলে আমি ঢাকা দিয়ে দিলাম, প্রায় শেষ হওয়ার পথেই। আর বলতে বলতে দেখো মাংসটা রেডিও হয়ে গেছে পুরোপুরি। এবারই গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে এবার এখন মাথা একদম পুরোপুরি সেট করে নিয়েছি যে কুমড়ো ফুলের বড়াগুলো সুন্দর করে ভাজতে হবে। তারপর কুমড়ো ফুলের বড়াগুলো ভাজার পরে আমরা খেতে বসে পড়লাম। কি দিয়ে প্রথমেই কিন্তু কুমড়ো ফুলের ভাজাটা খেয়ে নিলাম সুন্দর করে, কি যে ভালো লাগছিল। তারপরে কিন্তু গরম গরম ফ্রাইড রাইস আর কিন্তু চিকেন কষা, এটাও অপূর্ব লেগেছিল, বিশ্বাস করো। একটু ঝালটা বেশি হয়েছিল। তো যাই হোক, তারপরে মিষ্টি কিনলাম, গরম গরম মিষ্টি, সেটাও দারুণ লাগছিল। তো শীতকালে কারা কারা গরম মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্টে। তো এখন শুয়ে পড়ি, কালকে আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। পরের দিন সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে। আর উঠেই হচ্ছে ফার্স্টে ভেবেছিলাম তোমাদেরকে এই দুটো ভিডিও পুরো আলাদা আলাদা করে দেবো, কিন্তু যাই হোক আমি ভাবলাম একসাথে এডিট করে দিয়ে দিই। তো যাই সকালবেলা উঠে এখন চলে যাচ্ছি কিচেনে, কারণ আমার বড় বেরোবে, তাই কিছুটা রান্না বাকি ছিল মায়ের, তাই ভাবলাম আমি করে দিই। তো দেখো বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছে। আর আমার বড় না বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। এদিকে ডালটাও হচ্ছে, আর ডালটা মা বলতে গেলে ইন্ডাকশনে পুরোটা করেই ফেলেছে। তো যাই হোক, ওকে সব কিছু টিফিন গুছিয়ে দেওয়ার পরে এবার দেখো ও বেরিয়েও যাচ্ছে। তো যাই হোক, আমি খুব তাড়াহুড়ো করে সব কিছু করে দিয়েছি, কারণ এরপরে তো আর কোনো কাজ নেই সেরকম। এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে কটা বাজে 9:38। তো এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করছি সকালে, তোমাদেরকে দেখাচ্ছি আমার শ্বশুর বাড়িতে তো সেরকম লুচি খাওয়া হয়, লুচি পরোটা কোনোটাই। তো এই কারণে এই বাড়িতে এলেই মা বেশিরভাগ টাইম এই লুচি খাওয়ায়। তো দেখো লুচি আর তরকারি নিয়ে বসে পড়েছি। আর এদিকে কিন্তু ছাদে চলে গেছিলাম মা ডাকলো বলে, অনেক নতুন গাছ লাগিয়ে তোমাদের জন্য দেখাই এক এক করে। এটা অ্যালোভেরা গাছ, তাই তো? অ্যালোভেরা গাছ। এটা কি গাছ জানি? কারি পাতা। আর এগুলো তো গাঁদা। আচ্ছা এইটা জানি কি গাছ? লেবু ফুটেছে, তাই তো। আর এইটা জানি নীলকণ্ঠ ফুলের গাছ এটা। আর এই দেখো লেবুও ফুটেছে। এটা কি কাটা? আবার এই যে ফুল। আর এটা কি গাছ? টমেটো। এই যে দেখো লাউ, এই যে লাউ হয়েছে। জবা গাছ, হ্যাঁ জবা তো ফুল গাছ। এটা জানি আমার কি গাছ? এত গাছের সম্ভার দেখে মন তো ভীষণ ভালো হয়ে গেল। আচ্ছা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর এই দেখো আমাদের বাড়ির পেঁপে গাছ, পেঁপেও হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার বন্ধু হয়ে পাশে থেকো।